রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সজনে ডাঁটা, আলু আর বেসন বড়ার ঝোল। তার জন্য আমি এখানে কয়েকটা বড় সাইজের আলু আর এখানে সজনে ডাঁটাকে কেটে রেখেছি, আর এখানে 100 গ্রাম মতো বেসন নিয়ে নিয়েছি। তাহলে দেখেই না আমি কিভাবে রান্নাটা করি। এবার ওই বেসনটার মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ গোটা জিরে, অল্প পরিমাণে নুন, অল্প একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন, ঠিক পাতলাও হয়নি, ঠিক এইভাবে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে, যেরকম ডাল বাটার সময় ব্যাটারটা হয় সেরকম। আমি আগে থেকেই কড়া বসিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আর বড়াগুলো আমি ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ডাঁটাগুলো ভেজে নেব। ডাঁটাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটি তেজপাতা, অল্প পরিমাণে চিনি, 1 চামচ মতো ছোটো চামচের 5 ফোড়ন। 5 ফোড়নটা এপাশে ভাজা হতে হতে আমি এপাশে একটি মশলা বানিয়ে রেখেছিলাম। এখানে আছে একটি ছোট সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর জল দিয়েও রেখেছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে অল্প পরিমাণে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে হালকা নেড়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার 1 বাটি মতো জল দিয়ে দেব। যেহেতু আলুটা আর সজনে ডাঁটাটা সেদ্ধ হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার ওর মধ্যে ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দেব। দিয়ে হালকা নেড়ে নেব। যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, তাই আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে সেখানে এগুলো ব্যবহার করতে পারেন। এবার ওর মধ্যে ঝোলের আন্দাজে নুন দিয়ে দেবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আপনারা এখানে যে যেরকম ঝোল খাবেন তেমন জল ব্যবহার করবেন। এবার আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আমি এখানে গরম মশলা অ্যাড করব না, আপনারা চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারেন। আর এবার দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। আমার বেসনের বড়া দিয়ে সজনে ডাঁটা আর আলুর ঝোল তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমিও খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।